আজ আমরা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং পূর্ব ভারতের সবচেয়ে বড় কোষ্ঠী পাথরে নির্মিত শিবলিঙ্গ দেখতে এসেছি। এই স্থানটির নাম শিবনিবাস। মহারাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 1754-এ। নদিয়া জেলার মাঝদিয়ায় এই শিবনিবাস অবস্থিত। এই মন্দিরটি রাজেশ্বর মন্দির নামেও পরিচিত। কোষ্ঠী পাথরে তৈরি এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় 11 ফুট 9 ইঞ্চি আর প্রস্থ 36 ফুট। যদিও জানা যায় মহারাজা কৃষ্ণচন্দ্র 108টি শিব মন্দির এখানে নির্মাণ করেছিলেন, কিন্তু বর্তমানে সব ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। মাত্র 3টি মন্দির অবশিষ্ট। এখানকার স্থানীয় লোকেরা এটিকে বুড়ো শিব মন্দিরও বলে থাকেন। প্রতি বছর ভীম একাদশীতে এই শিবনিবাসে মেলা বসে এবং শিবরাত্রি পর্যন্ত চলে এই মেলা। এই মন্দির সম্পর্কে আমি বিশেষ কিছু জানতাম না। আমার একজন রিলেটিভ এখানে থাকেন। আমরা তার বাড়িতে বেড়াতে এসে এই সুন্দর অনেক পুরনো মন্দিরটি দেখতে পেলাম। শিয়ালদহ থেকে গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নেমে টোটো বা অটোতে এখানে আসা যায়। আবার এর পাশ দিয়ে বয়ে গেছে চূর্ণী নদী। সেই চূর্ণী নদীর সাঁকো পেরিয়ে, বাঁশের তৈরি যে সাঁকো, সেই সাঁকো পেরিয়ে এই মন্দিরে যাওয়া যায়। আমরা অবশ্য গাড়িতে এসেছি এবং গাড়ি যাতায়াতের জন্য এখানে একটি পাকা সেতু রয়েছে। তো এই মন্দিরের পাশে রয়েছে একটি রাম সীতার মন্দির, এটিও খুব সুন্দর। তো আজকের এই বিকেল আমরা এখানে শিবনিবাসে কাটালাম, বেশ ভালো লাগলো। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। देवों के देव मेरे महादेव, हम तेरा ही ध्यान लगाए। इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। मैंने सब कुछ शिव को सौंप दिया, हर क्षण बस महादेव का नाम लिया। ओ मेरे बाबा जी ने हर दुख हर लिया, बिन मांगे भक्तों को सब है दिया। तो आओ प्रभु को पाज से सजाए,
शिवाय।